আচ্ছা, আমার প্রথম কোশ্চেনটা আমি দেখি। প্রথম হইতেছে প্রশান্ত। প্রশান্ত বলছে ভাইয়া এইটা কেন হয়েছে আর কি, এই যে এইটা কেন হয়েছে, এই যে এটা 3/2 K2 সমান সমান 200, এইটা মানে কই থেকে হইলো আর কি। হ্যাঁ, আচ্ছা। সো এইখানে আমার কি হইলো গেল, ও 3/K2, যে হাফ K2, 3/2 K2 হইলো কেন? আচ্ছা, এইটাও তো সোজা না। এই যে মানুষজন পরিশ্রম করতে চায় না, খালি খালি আমার দিয়ে খাটায় অঙ্ক করাইতে চায়। হ্যাঁ, এই যে এটা হাফ K2, হাফ কমন নিলে হুম এরকম হয় না। এটা তো হইলেই তো হয় 3/2 চলে আসে, তাই না? ঠিক আছে, এটা বুঝছো আশা করি। আচ্ছা, এরপরে হইতেছে ক্লিয়ার হয়েছে কিনা বইলো। 3/2 কেটে জিজ্ঞেস করছো যে। আচ্ছা, নাবিল বলছে যে এবিসিডির এ নংটা বুঝে নাই ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি তুমি কোনটার অঙ্ক কথা বলছো। তুমি বলছো এইটার কথা, তাই না? এই যে এইটার কথা, এইটা বুঝো নাই যে এটা খুবই সহজ তো। স্প্রিং উপরের দিকের বল আর নিচের দিকের বল তো কি হইতে হবে, সমান হইতে হবে। স্প্রিং এর উপরের দিকের বল আর নিচের দিকের বল যদি সমান না হয়, আমি একটু ফুল স্পিন করি, এই উপরের দিকের বল আর নিচের দিকের বল যদি সমান না হয় তাহলে তো এটা ব্যালেন্স থাকবে না। তাহলে তো এটা ব্যালেন্স থাকা পসিবল না। যেহেতু এটা ব্যালেন্স থাকা পসিবল না সেই জন্য তাই আমাদের উপরের দিকের বল আর নিচের দিকের বল কি দিছি, সমান দিছি। সেখান থেকে কে এর মান বের করছি। ঠিক আছে। Okay. হ্যাঁ, রিজন তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ঢাকা ইউনিভার্সিটির জন্য পুরো প্রিপারেশন তোমার হয়ে যাবে, তোমার আলাদা করে পড়া লাগবে না। তুমি একদম পুরাটাই পারফেক্টলি হয়ে যাবে, তোমার আর পড়া লাগবে না। ঠিক আছে। ওকে, তুমি ওই যদি ওইটা ভালো করে পড়ো, মন দিয়ে যদি পড়ো তাহলে তোমার পুরাটাই ইয়া হয়ে যাবে। ওকে, K2 সমান সমান 2K হবে না, তিশা জিজ্ঞেস করছে। তিশা, খেয়াল করো, খেয়াল করো, এটা ব্যস্তানুপাতে আছে। আমি আবারও বলতেছি এটা ব্যস্তানুপাতে আছে। এই যে এখানে যখন লিখছি, লিখছি কত, L2/L1, L2/L1। তাহলে এটা তো কি L1:L2 ছিল না তিশা? খেয়াল করো, কোশ্চেনটা দেখো। L2, L1 কত ছিল, L2 ছিল না, তাহলে এটা তো উল্টা, এই জন্য 2:1 দিছি, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তপেন্দ্র আমাকে বলতেছে হ্যাঁ ওরা আসলে জিনিসপত্র বুঝে, আপনার বিনা কারণে জিজ্ঞেস করতেছে। না না না, এরকম না। ইউড বি সারপ্রাইজড যে আমরা হইতেছে কি টাইপের হইতেছে কোশ্চেন হইতেছে পাই। আমারে গতদিন আমি একটা ক্লাস নিতেছি, আমি মনে হয় এইচএসসি মডেল টেস্টের ক্লাস নিতেছি, বুঝছো? তো আমি হইতেছে একটা পয়েন্টে আন্তঃআণবিক আকর্ষণ বল নিয়ে একটা জিনিস বুঝাইতেছিলাম ক্লাসের মধ্যে। তো আমাকে এক স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে ভাই আন্তঃআণবিক আকর্ষণ বল কি। হ্যাঁ, এবং মানে এমন অ্যাকচুয়ালি জানেও না আন্তঃআণবিক আকর্ষণ বল কি। তো ব্যাপারটা হয়েছে যে অনলাইনে তো আমরা আসলে সবাই ক্লাস করে, পাশে তো প্রচুর, এখন তো মনে করো আমরা, তোমার অনলাইনে তো ব্যাপক পরিমাণে আসে। তো এখন মনে করো এই স্টুডেন্ট যদি সেকেন্ড ইয়ারে থাকেও আন্তঃআণবিক আকর্ষণ বল বুঝে না, তো এরকম লোকজন আসলে আছে। ঠিক আছে। এ তুমি যেটা বলতেছো এরকম না। হ্যাঁ, আমরা ওয়াইড রেঞ্জ অফ স্টুডেন্ট, এমন না যে ওরা স্টুডেন্ট খারাপ, কিন্তু তারা স্টুডেন্ট ব্যাপক ফাঁকিবাজ আর কি। ব্যাপক ফাঁকিবাজ মানে অন্য লেভেলের ফাঁকিবাজ তারা। হ্যাঁ, তুমি একদম পুরা মানে তুমি যখন উদ্ভাসের উদ্ভাসে যদি ক্লাস টাস নাও, তোমরা সামনে তো ক্লাস নিবা, তোমরাই তো ক্লাস নিবা সামনে এরকম ইয়ার পরে। আমরা তো এরকমই হয় যে আমি রাতুল ভাই স্টুডেন্ট ছিলাম, এখন রাতুল ভাই ক্লাস নেয় না, আমি এখন ক্লাস নেই। তারপর আবার ইয়া হচ্ছে আবার ক্লাস নেয়। হ্যাঁ, ওই রকম আর কি। তো এই যে মুশফিকও আমাদের জিজ্ঞেস করছে আন্তঃআণবিক আকর্ষণ বল কি। ঠিক আছে। তো এনিওয়ে, আমরা হইতেছে আমাদের মনে হয় সময় শেষ। চলো আমরা শুরু করি। আমরা হইতেছে শুরু করি, আমাদের সময় হয়ে গেছে, 46-এর বেশি বেজে গেছে। আমরা আবার পড়াশোনায় চলে যাই। পড়াশোনায় চলে যাই, অনেকক্ষণ হইলো। তো এবার হইতেছে আমরা শক্তি নিয়ে একটা অঙ্ক করি। এটাই মনে হয় আমাদের সরলচন্দ্র স্পন্দনের লাস্ট অঙ্ক, তারপরে মনে হয় তরঙ্গ শুরু। হ্যাঁ, তো আমরা বলতেছি কি, সরলচন্দ্র স্পন্দনে একটা বস্তু 4√2 সেন্টিমিটার বিস্তারে সরলচন্দ্রিত স্পন্দন সম্পন্ন করছে। সাম্যাবস্থান থেকে কত সরণে ওর বিভব শক্তি এবং গতিশক্তির মান সমান হবে। আমাকে সবাই একটু চ্যাট বক্সে জানা দাও তো, টোটাল এনার্জি
ইপি প্লাস ইকে সমান সমান কি লেখা যায়? হাফ, কি লেখা যায়? হাফ, হাফ কে, কি বলে এখানে কি আসবে? এ স্কোয়ার, তাই না? ঠিক আছে, হাফ কে স্কোয়ার। তাহলে হাফ কে স্কোয়ার হলো, তাহলে হাফ কে স্কোয়ার আমরা বলছি আবার ইপি সমান সমান কি হইতেছে বলতো? ইকে। ইপি সমান সমান ইকে, তাহলে এটা হয়ে যাবে 2 ইপি। এটা হয়ে যাবে আমার 2 ইপি। 2 ইপি সমান সমান হয়ে যাবে হাফ কে এ স্কোয়ার। এ স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার। সো হাফ কে যদি এ স্কোয়ার হয়, খেয়াল করো এখান থেকে কি আসবে? হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে স্কোয়ার আমরা জানি। তাহলে এখান থেকে কি হবে? হাফ হাফ চলে যাবে, হাফ হাফ চলে যাবে। আবার এখান থেকে কে কেও চলে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে প্লাস মাইনাস এ রুট 2। তাহলে মান বসায় দিবা, তাহলে এখানে চলে আসবে 4 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের একটা জিজ্ঞেস করছে, আমি জাস্ট এটা লাস্ট কোশ্চেন, তারপর আমরা সহজ স্পন্দন আমাদের শেষ। পেন্ডুলাম আর ষড়দোলকের মাঝে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। ষড়দোলক হইতেছে বাংলা, পেন্ডুলাম মানে হইতেছে ইংরেজি বলে। ঠিক আছে, আচ্ছা। শর্মি আমাকে বলছে, শোনো না, আমাকে কি জানি বললো, এটা থার্ড লাইনটা বুঝিনি। হ্যাঁ, শর্মি বলছে। ঠিক আছে, শর্মি বলছে যে থার্ড লাইনটা হইতেছে বুঝেনি। হ্যাঁ, তো আমরা হইতেছে থার্ড লাইনটা হইতেছে দেখি। হ্যাঁ, থার্ড লাইনটা, ও আমি এখানে একটা ভুল করছি। সরি 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 সরি, এখানে হবে 2, এইটা কাটবো। সরি, উল্টা লিখে ফেলছি। তুমি আমাকে জিজ্ঞেস করছে যে থার্ড লাইনটা সে বুঝে নাই। সেটা কারণ হচ্ছে ইপি সমান সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এই যে এটা তো আমরা জানি, ওই বিভব শক্তি যেটা, এটা হইতেছে হাফ কে হইতেছে কি বলতো? এক্স স্কোয়ার। এটাই ছিল, হাফ কে এক্স স্কোয়ার ছিল। ওকে, ঠিক আছে, চলো পরেরটা চলে যাই আমরা। এবার আমরা তরঙ্গ শুরু করব। তরঙ্গ শুরু করব, তরঙ্গতে আমাদের, তরঙ্গ তো তরঙ্গ, নর্মাল জিনিসপত্র তো আমরা জানি। আমরা হইতেছে নর্মাল জিনিসপত্র আমরা না পড়া, আমরা হইতেছে স্থির তরঙ্গ নিয়ে শুরু করব কথা। হ্যাঁ, স্থির তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ, এইভাবে আর কি। তো প্রথমে হইতেছে আমি একটু স্থির তরঙ্গ নিয়ে কিছু বলতে চাই। তো স্থির তরঙ্গ হইতেছে কি, আমি তোমাদের কথা না বলে অ্যানিমেশন দেখা, অ্যানিমেশন দেখালে তোমরা আরো ভালো বুঝবা। এটা সোজা হইতেছে অ্যানিমেশন দেখায় করানো। কই গেল? হ্যাঁ, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা নেই। তো মনে করো আমরা একটা তোমাকে তরঙ্গ দেখাইতেছি, তাহলে তুমি বুঝতে পারবা। সো একটু একটু ইয়ার দিকে খেয়াল করো, সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। তো এখান থেকে আমরা করলাম কি, একটা দড়ি আছে মনে করো, দড়িটারে কি করলাম, একটা তরঙ্গ সামনের দিকে পাঠায় দিলাম। তরঙ্গটা সামনের দিকে যাইতেছে, এই যে সামনের দিকে যাইতেছে, যাইতেছে, এখনো যাইতেছে, জিনিসটা অনেক স্লো। সামনের দিকে যাইতে যাইতে তরঙ্গটা গিয়ে কি করবে? দেয়ালে গিয়ে কি করবে? আঘাত করবে। এই যে তরঙ্গটা গেছে, তরঙ্গটা গিয়ে দেয়ালটাকে কি করবে? একটা আঘাত করবে। দেয়ালকে আঘাত করে কারা কারণে? দেয়ালটা প্রতিফলিত হয়ে, একটা তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার বিপরীত দিকে আসবে। তাহলে এই দুইটা তরঙ্গ কি করবে? একটা স্থির তরঙ্গের কি করবে বলতো? সৃষ্টি করবে। এই দুইটা তরঙ্গ একটা স্থির তরঙ্গের কি করবে বলতো? সৃষ্টি করবে। ঠিক আছে, ওকে। তো এটুকু তো বুঝতেই পারতেছো, সামনে গেছে, পিছে আসছে। তো এটাকে বলা হচ্ছে স্থির তরঙ্গ। তো এখন এটার এক প্রান্ত ছিল বদ্ধ, এভাবে সৃষ্টি হইতে পারে, আরেক ভাবে সৃষ্টি হইতে পারে, আরেক প্রান্ত লুজ। এটা শুরু করে দেয় আবার। লুজ মানে বলতে গেলে বুঝাইতেছে যে এই জায়গাটা, জিনিসটা যে সে নড়তে পারে। হুম, তো সামনে যাইতেছে এটা। এখন ওইখানে যেটা বদ্ধ আছে, এটা হইতেছে তোমার নড়তে যদি পারে, ওই কণাটা যদি নড়তে পারে, যে প্রান্তটা আছে, তাহলে সে আরেকটা সৃষ্টি করবে, সেটা হচ্ছে এরকম হবে দেখতে। হুম, তো এরকম একটা তরঙ্গের কি হইতেছে বলতো? সৃষ্টি হইতেছে বিপরীত দিক থেকে যদি এভাবে আসে। তাহলে এটা হইতেছে আমার স্থির তরঙ্গ। তাহলে স্থির তরঙ্গ কয়ভাবে সৃষ্টি হইতে পারে? দুই ভাবে সৃষ্টি হইতে পারে। তো আমরা আবার আমাদের স্লাইডে ফেরত যাই, এটা চলতে থাকুক।
আমরা আমাদের স্লাইডে ফেরত যাই, কই গেল, এই কই গেল, এই যে এই যে স্লাইডে আমরা ফেরত যাই। স্লাইডে দেখো তরঙ্গটা দুই ভাবে সৃষ্টি হতে পারে। একভাবে হতে পারে যে আমি একটা তরঙ্গ দিছি এদিকে, হ্যাঁ, আর এখানে আরেকটা মানুষ আছে, সেও একটা তরঙ্গ সৃষ্টি করছে। দুইটা মিলে কি হইতেছে, একটা স্থির তরঙ্গ সৃষ্টি হইতে পারে। দুইটা মিলে একটা স্থির তরঙ্গের সৃষ্টি হইতে পারে। দুইটা মিলে দুই প্রান্ত থেকে, এই প্রান্ত থেকে একটা আসতেছে, ওই প্রান্ত থেকে একটা আসতেছে, দুইটার উপরি পাতনের ফলে কি হইতে পারে বলতো, তরঙ্গের কি হইতে পারে বলতো, সৃষ্টি হইতে পারে এই দুইটার উপরি পাতনের ফলে। এটা এদিক থেকে আসতেছে একটা, আবার এদিক থেকে আসতেছে একটা, দুইটার উপরি পাতনের ফলে স্থির তরঙ্গের কি হতে পারে বলতো, সৃষ্টি হইতে পারে। আবার একটা প্রান্ত বদ্ধ হইলেও আমার কি হতে পারে, স্থির তরঙ্গের কি হতে পারে বলতো, সৃষ্টি হইতে পারে। দুইটার জন্য ইকুয়েশনটা কি, দুইটা পাশে লেখা আছে। খেয়াল করো একটা জিনিস, তোমার কিছুই মনে রাখা লাগবে না। তোমার যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে এরকম, তোমার যে প্রান্তটার মধ্যে টি আছে, যেখানে তোমার টি আছে, তার সাথে কি থাকে খেয়াল করো, তার সাথে থাকে টোয়াইস পাই ল্যামডা ইন্টু ভি থাকে। ঠিক আছে, খেয়াল করো, টির সাথে যে থাকে তার সাথে সবসময় কি থাকে, টোয়াইস পাই ল্যামডা ইন্টু কি থাকে বলতো, ভি থাকে। আর যার সাথে এক্স থাকে সেটা হয়ে যায় টোয়াইস পাই ডিভাইডেড বাই ল্যামডা। যার সাথে এক্স থাকে সেটা হয়ে যায় টোয়াইস পাই ডিভাইডেড বাই ল্যামডা। আর যে প্রান্ত হইতেছে তোমার শুরুতে থাকে সেটা হয়ে যায় 2a। যে প্রান্ত যার সাথে থাকে ওটা হয়ে যায় 2a। তাহলে এটা হইতেছে আমাদের কি হইতেছে বলতো, 2a। এটা হইতেছে আমাদের কি হইতেছে বলতো, a। 2a, তাহলে এটা হচ্ছে টোয়াইস পাই বাই ল্যামডা ইনটু ভি, টোয়াইস পাই বাই ল্যামডা ইনটু হচ্ছে এক্স। তাহলে হচ্ছে এইটা হচ্ছে কি কি থাকবে তুমি তো বুঝতেই পারতেছো, ঠিক না? এক প্রান্ত মুক্ত হলে এক প্রান্ত বদ্ধ হলে সবসময় মনে রাখবা যে এক্স এর সাথে থাকবে টোয়াইস পাই বাই ল্যামডা, সামনে সাইন বা কজ না আছে ওটা ম্যাটার করে না। আর এটা হচ্ছে তোমার কি থাকবে, টি এর সাথে থাকবে টোয়াইস পাই ল্যামডা ইনটু কি থাকবে বলো তো, ভি। এটা অলওয়েজ ফিক্স, ঠিক আছে? ওকে, এটুকু ক্লিয়ার? নাবিলে আমাদের বলছে যে এটা স্থির তরঙ্গ নাম কেন, ঠিক আছে? তো স্থির তরঙ্গ নাম হইতেছে কারণ এটা মাধ্যমে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে। এগুলো একাডেমিকে পড়াশোনা, হ্যাঁ, ওগুলা নিয়ে আমরা আজকে ডিসকাস করব না। হ্যাঁ, ওগুলা অ্যাজিউম করা হইতেছে যে তুমি যেহেতু ভর্তি পরীক্ষা দিবা ওগুলা তুমি পারো, ঠিক আছে? সো এটুকু তো ক্লিয়ার। সিয়াম বলতেছে বুঝি নেই টু পাই। টু পাই বলতে আমি ক্লিয়ার হইলাম না, টু পাই বলতে? হ্যাঁ মাইশা, কার্টুন গুলা কিউট, কার্টুনটা কিউট, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি হতেছে, সিয়ামে বলতেছে বুঝি নাই টু পাই। টু পাই কি বুঝো না আমাকে বইলো, টু পাই, টু পাই না বুঝার কি আছে, মানে টু পাই 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 তো পাই, ঠিক না? আচ্ছা, তো এটা হইতেছে আমাদের কি হইতেছে, দুইটা দুই ভাবে হইতে পারে। এত কিছু চিন্তা করো না, আমি অঙ্ক করবো যখন তখন তোমারে বুঝায় বলবো। এখন প্রথমে আমরা একটা অগ্রগামী তরঙ্গ দিয়ে শুরু করি, সোজা অঙ্ক দিয়ে শুরু করি, সোজা অঙ্ক দিয়ে শুরু করি। আমরা জানি হইতেছে কি, অগ্রগামী তরঙ্গের সমীকরণ কি হবে, অগ্রগামী যে তরঙ্গ আছে, অগ্রগামী যে আমার তরঙ্গ আছে এটার সমীকরণ কি হবে, এ সাইন টোয়াইস পাই এফ ইকুয়ালস টু হয়ে যায় টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু কি হইতেছে বলতো, এক্স। এরকম থাকে তাই না, এরকম থাকে। এখন এইখান থেকে খেয়াল করো, আমাদের হইতেছে বিস্তার, বিস্তারটা দেওয়া লাগবে। তো বিস্তারটা কত হয়েছে, এ সমান সমান হয়ে যাবে কত, আমাকে বলো, তুমি বলো বিস্তার কত, চ্যাট বক্সে জানা দাও, সোজা অঙ্ক, ঠিক আছে? ও টি হবে, তো সরি, টি হবে, টিটা মিস করছি, 10 হবে, রাইট, 10 হবে। আচ্ছা, এবার এটাকে একটু মিলাও, এটা একটু মিলাও, আমি এই সমীকরণটাকে যদি একটু এখানেই লিখি তাহলে এটা কত আসবে, y ইকুয়ালস টু 10 সাইন টোয়াইস পাই, টোয়াইস পাই, টোয়াইস পাই ভিতরে নিয়ে আসলাম আর কি, কত আসে 0.02 ইন্টু টি মাইনাস হয়ে যায় টোয়াইস পাই এক্স ডিভাইডেড বাই 100, এটা চলে আসে। তাহলে এখান থেকে তো আমরা একদম ইজি, একদম ইজি। আমরা কি করব, এই যে এইটা যে আছে, এই যে এইটা যে আছে, এই যে এইটা যে আছে, এটা হয়ে যাবে আমার কত, টোয়াইস বাই এফ। আর এইটুকু যে আছে এটা হয়ে যাবে টোয়াইস বাই বাই ল্যামডা। তো বসায় দাও, বসায় দাও, দিস ইজ ভেরি ইজি। সো টোয়াইস বাই এফ সমান সমান হয়ে যাবে টোয়াইস পাই ডিভাইডেড বাই 0.02, ঠিক আছে? আর টোয়াইস পাই বাই ল্যামডা সমান সমান হয়ে যাবে টোয়াইস পাই ডিভাইডেড বাই 100, টোয়াইস পাই ডিভাইডেড বাই 100। এন্ড আফটার হইতেছে গেটিং দ্যাট, এখান থেকে তুমি এফ পাবা, এখান থেকে তুমি ল্যামডা পাবা,
তারপরে এখান থেকে ভি ইকুয়ালস টু কত করে দিবা, এফ ল্যামডা। শেষ, অঙ্ক শেষ। ঠিক আছে, অঙ্ক শেষ, তেমন কোনো কিছুই না, একদমই ইজি একটা অঙ্ক, তোমার সবাই পারবা। ঠিক আছে, এইটা নিয়ে আমি আর ডিসকাস করলাম না, অগ্রগামী তরঙ্গ খুবই সোজা জিনিস, অনেকবার করে আসছো। এইটা নিয়ে আমরা ডিসকাস করব, স্থির তরঙ্গটা খুবই ইম্পর্টেন্ট। বলছে একটা স্থির তরঙ্গের সমীকরণ হইতেছে এত, আর এটা হইতেছে এত। বলছে যে একক মিটারে দেওয়া আছে, যে দুইটি তরঙ্গের উপরিপাতনের ফলে স্থির তরঙ্গের সৃষ্টি হয় তাকে আমাদের কি বলে, তাদের বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক নির্ণয় করো। এখন ভাইয়ের কথাটা মন দিয়ে শোনো। এখন ভাইয়া যেটা বলবো ওই কথাটা হইতেছে পুরাপুরি ঠান্ডা মাথায় মন দিয়ে হইতেছে কি করো, শোনো। তো এটা হচ্ছে এরকম যে আমি বলছি কি, 2a, এখানে কি আছে ম্যাটার করে না, এখানে কি আছে ম্যাটার করে না, যার সাথে এক্স থাকবে তার সাথে কি থাকে, টুয়াইস পাই বাই কি থাকে, ল্যামডা থাকবে। আর এখানে কি আছে ম্যাটার করে না, যার সাথে এখানে টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভি ইন্টু হইতেছে টি, এটা থাকে, টি এর সাথে এটা থাকবে। তাহলে মিলাও, তাহলে হইতেছে মিলাও। ঠিক আছে, এখানে সাইনও থাকতে পারে, কজও থাকতে পারে, আবার এখানে সাইনও থাকতে পারে, কজও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার কোনটা আছে। সোজা হিসাব, এক্স এর সাথে থাকে টোয়াইস পাই বাই ল্যামডা থাকবে, টি এর সাথে টোয়াইস পাই বাই ল্যামডা ইনটু কি থাকবে, ভি থাকবে। তাহলে টু এ টু এ মিলাও, টু এ মিলাইলে এখান থেকে কত হবে, 5। তাহলে এ সমান সমান কত চলে আসবে, 2.5। এ সমান সমান চলে আসবে 2 পয়েন্ট কি হইতেছে বলতো, 5। ঠিক আছে, এবার খেয়াল করো, আর এখানে এটার সাথে মিলাও, সাইন কস কোনটা, তো আমার তো সমস্যা নেই, তাহলে টোয়াইস পাই বাই ল্যামডা ইনটু পাই বাই কত আসবে বলো তো, 3। তাহলে ল্যামডা সমান সমান কত চলে আসবে বলো তো, 6। তাহলে ল্যামডা সমান সমান কত চলে আসবে বলো তো, 6। আর এই যে এখানে যেটা আছে, এখানে যেটা আছে এটা হইতেছে টোয়াইস পাই বাই হইতেছে ল্যামডা। ঠিক আছে, ল্যামডা, এই যে ভি কত হইতেছে, এফ ল্যামডা, এফ ল্যামডা, ভি হইতেছে আমার এফ ল্যামডা সমান সমান 40 কি হইতেছে বলতো, পাই। 40 পাই হইলে আমার এই ল্যামডা ল্যামডা কাটা, তাহলে হইতেছে এফ এর যে মান আসবে সেটা আসবে 20, 20 হার্জ। এফ এর যে মান আসবে ওইটা আসবে 20 হার্জ। এবং বেগ কত হবে, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ভি ইকুয়ালস টু কত হবে, এফ ল্যামডা। তাহলে ভি ইকুয়ালস টু হয়ে যাবে আমার এফ ল্যামডা। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা হলে 120 কত হবে, মিটার পার কি হয়ে যাবে বলতো, সেকেন্ড। 120 মিটার কি হইতেছে বলতো, পার কত হয়ে যাবে বলতো, সেকেন্ড। 120 মিটার পার সেকেন্ড হবে। আশা করি এটুকু যা বলছি সবাই বুঝছো। নাবিলা বলছে এক্সামে কিভাবে লিখবে, এক্সামে তুমি জাস্ট উত্তর লিখে দিবা, এত কিছু বলার দরকার নেই তোমার। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। এটুকু এটুকু বুঝতে কারো সমস্যা থাকলে আমাকে চ্যাট বক্সে জানাও। ঠিক আছে, ওকে, বুঝতে পারছে, ক্লিয়ার। বিস্তার কখন 5 লিখবো, জীবনও 5 লিখবা না, কারণ বিস্তার তো 5 না, 2a। কি বুঝো নাই বলো, আরেকবার বললে আমি তো বুঝে দিতে পারবো না। ঠিক আছে, 2 = 5টা, এই যে জিকোর কোশ্চেনটা আমরা বলবো। ঠিক আছে, আমাদের জিকোর কোশ্চেনটা আমি তোমার বলি, জিকো বলছে যে 2a কেন 5, এটা বুঝতে পারে নাই ও। দেখো 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 দেখো, এই যে আমার উপরে উপরে ইকুয়েশনটা দেখো, হ্যাঁ, এই যে এখানে ইকুয়েশনটা হইতেছে দেখো, এটা কত, 2a। এ কি ছিল, প্রত্যেকটা ইয়ার বিস্তার না, প্রত্যেকটা তরঙ্গের বিস্তার। ঠিক আছে, প্রত্যেকটা তরঙ্গের কি হইতেছে বলো তো, যে বিস্তার আছে, প্রত্যেকটা তরঙ্গের আমার যে বিস্তার আছে সেটা দ্বিগুণ আসে এই জায়গায়। তাহলে তাহলে এই যে টু এ, এই যে এই পার্টটা চিন্তা করো, টু এ সমান সমান 5 হইতে হবে না, কারণ এটার সামনে কি আছে, 5। তুলনা করো, আমি কি করতেছি, আমি উপরে আরেকবার লিখি জিনিসটা, তুলনা করো, তুলনা করো, কস কস পাই বাই 3 এক্স সাইন 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 40 পাই বাই টি। একটু তুলনা করো, তুলনা করলেই পেয়ে যাবা। ঠিক আছে, এখন বুঝছো কিনা আমাকে জানাইও, এটা কে জানি কোশ্চেন করছিল, গেছি বুইলা। হ্যাঁ, যাই হোক, এবার হইতেছে আমাকে
আচ্ছা, নাবিল কোশ্চেন করছে ভাই এফটা কিভাবে বের করলেন, ঠিক আছে, ওইটা বুঝে নেই। আচ্ছা, নাবিল আবারও মিলাও, এই যে এখানে আছে 40 পাই, এখানে আছে টোয়াইস পাই ল্যামডা ইন্টু ভি, এখানে আছে টোয়াইস পাই ল্যামডা ইন্টু ভি। তাহলে এখান থেকে চিন্তা করো ভি এর মান কত বসাবো, ভি এর মান বসাবো এফ ল্যামডা, আর এখানে কত বসাবো টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এফ ল্যামডা ইকুয়ালস টু হবে 40। তাহলে এখান থেকে তো পরে তো একদমই সহজ, পরে তো হইতেছে ক্যালকুলেশন বসায় দিছি। এটা তুলনা করা, এটা আর কিছুই না, একটুও কমপ্লেক্স কিছু না। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে। ইকুয়েশনে আগে ভি দিছেন, কিন্তু ম্যাথে ভি পরে দিছেন। সমস্যা কোন জায়গায়? কোনো সমস্যা নাই তো আকাশ। এটা কি মানে 2 ইন্টু 3 এমনি যদি লিখি, 3 ইন্টু 2 এটা কি ভুলে গেল নাকি? এটা একই জিনিস আকাশ, তাই না? আচ্ছা, শর্মি আমাকে বলছে ভাইয়া যেখানে আমরা এফ বের করলাম ওইখানে আমরা ডিরেক্ট ভি বের করতে পারতাম না। হ্যাঁ পারতাম, কোনো সমস্যা হইতো না। তাহলে আবার হইতেছে ভি বাই হইতেছে ল্যামডা করে এফটা পাইতাম। ভাইয়া টি কি টি এর সাথে মিলাবো? হ্যাঁ, টি তো সময় শামিম, টি তো সময় ভাইয়া, ওটা তো সবসময় চেঞ্জ হইতেছে, আমরা সহগ সমকৃত করছি আর কি, সহগ সমকৃত করছি। এটা আসলে এমন, যদি 2x সমান সমান এ এক্স হয়, তাহলে এ এর মান কত, এ এর মান কত হইলে এটা সত্য হবে? 2x সমান সমান যদি এক্স হয় 2 হইলে হবে। তাই এটা মিলাইছি, এটা এত কমপ্লেক্সের কিছুই নেই। হ্যাঁ, সর্ষের মধ্যে ভূত খোঁজার দরকার নাই, এখানে একটা কথা আছে বাংলায় যে সর্ষের মধ্যে হইতেছে ভূত পায় আর কি। সামহাও হইতেছে বাংলাদেশে এটা একটা প্রচলিত ছিল যে সর্ষের দানার মধ্যে দেখলে হইতেছে ভূত ভয় পায় আর কি। তো একটা কথা আছে যে সর্ষে দানার মধ্যে হইতেছে মানুষ, কিছু মানুষ ভূত দেখে আর কি, ওই রকম হচ্ছে ব্যাপার স্যাপার। যেটা আসলে খুবই সোজা, এত সোজা যে মন মানতেছে না যেটা সোজা। হ্যাঁ, তো এটা বুয়েটে আসছিল, তো এই প্রবলেমটা আসছিল। হ্যাঁ, তো এত কিছু চিন্তা করা লাগবে না, তুমি এইভাবে 3 লাইনে হইতেছে করে দিবে, এখানে করে দিবা, তাইলেই শেষ তোমার, ফল পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, পরেরটা চলো, পরের অঙ্কটায় চলে যাই। বলা হয়েছে যে চারটা নিস্পন্দ বিন্দু দূরত্ব 16 সেন্টিমিটার। চারটা নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব হইতেছে আমার কত, 16 সেন্টিমিটার। তাহলে আমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ চারটা যে নিস্পন্দ বিন্দু আছে তাদের মধ্যে আমার যে দূরত্ব আছে সেটা হইতেছে কত বলতো, 16 সেন্টিমিটার। তাহলে হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য হইতেছে কত হবে, কত তরঙ্গ দৈর্ঘ্য হবে? এটা সবাই করে দাও তো, এটা পারবা তুমি। এটা এমসিকিউ প্রবলেম একটা, এটা সবাই পারবা, চিত্র দেখা আছে, একটু বুঝা করে ফেলো সবাই। উত্তরটা দিয়ে দাও। এখানে আমরা বেশ কয়েকটা উত্তর দেখতেছি। আচ্ছা, তো আমরা দেখি আসলে, আমি বেশ কয়েকটা উত্তর দেখতেছি ডিফারেন্ট ডিফারেন্ট। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমাকে এটা বলো তো, এই একটা লুপের মধ্যে, একটা লুপ এই যে এখানে কয়টা, মানে এখানে তো চারটা নিস্পন্দ বিন্দু না, চারটা নিস্পন্দ বিন্দু না, কেমনে চারটা নিস্পন্দ বিন্দু হইলো? এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এই যে চারটা। এইখানে কয়টা আছে? চারটা কি আছে বলো তো আমার, নিস্পন্দ বিন্দু আছে চারটা, হইতেছে আমার কি আছে, নিস্পন্দ বিন্দু আছে। এই চারটা যদি আমার নিস্পন্দ বিন্দু থাকে, এখানে যদি আমার চারটা নিস্পন্দ বিন্দু থাকে, যে বিন্দুগুলা হইতেছে কি করে না, নিস্পন্দ বিন্দু থাকে, তাহলে লুপ কয়টা আছে? লুপ কয়টা? লুপের সংখ্যা কয়টা, এখানে কয়টা লুপ আছে? 3টা লুপ আছে। তার মানে নিস্পন্দ বিন্দু যতগুলো হয় তার লুপ আছে কয়টা? 3টা। তাহলে 3টা লুপ, প্রতিটা লুপ প্রতিটা লুপে তরঙ্গ দৈর্ঘ্য, মানে এটা এটা দৈর্ঘ্য কত হয়, ল্যামডা ডিভাইডেড বাই কত হয়, 2। তাহলে এখানে কয়টা লুপ আছে? 3টা। তাহলে 3 ইন্টু ল্যামডা 2 সমান সমান হয়ে যাবে আমার 16। তো সেখান থেকে আমার ল্যামডা চলে আসে 32 ডিভাইডেড বাই হবে 3, এত সেন্টিমিটার। আশা করি এটা সবাই বুঝছো। কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে জানায় দিও। হ্যাঁ মাহিন, ঠিক আছে, মাহিন, রাশেদ, অনেকে বুঝছো। ঠিক আছে, কারো কোনো ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সবাই বুঝছো আশা করি। চলো, এবার হইতেছে আমরা চলে যাই পরের অঙ্কটাতে, পরের অঙ্কটা চলে যাই, একটু ট্রিকি, ধরা খেয়ে যাওয়ার সুযোগ থাকে। এবার হইতেছে আমরা বিট পড়বো। তো বিটের ব্যাপারটা খুবই সহজ, ঠিক আছে, বিটের ব্যাপারটা খুবই খুবই সহজ। বলা হয়েছে যে বিটে ভর বৃদ্ধি বা মোম লাগালে হইতেছে কি করে বলতো, ফ্রিকোয়েন্সি কমে। ঘষলে বা ভর কমালে কি করতেছে বলতো, ফ্রিকোয়েন্সি বাড়ে। আমি যদি ভর কি করি বলতো, বৃদ্ধি করি বা মোম লাগাই, তাহলে আমার ফ্রিকোয়েন্সি কি করবে বলতো, কমে যাবে।
আর ঘষলে বা ভর কমালে কি করে বলতো, ফ্রিকোয়েন্সি কি করে বলতো, বেড়ে যায়। বিটের একটা অঙ্ক করি আমরা, বিটের একটা অঙ্ক করি। বলা হয়েছে যে 512 কম্পাঙ্কের একটি সুর শলাকা। তোমাকে একটা মজার জিনিস বলি, ঠিক আছে? এটা মজারও বলতে পারো, স্যাডও বলতে পারো, যে এই মানে এত পর্যন্ত মানে এত দূর যে আমি পড়াশোনা করলাম, হ্যাঁ, অথবা তোমাদের যে পড়াইলাম দীর্ঘ, মানে আমি তো 2010 সালের, 10 কি 2012, আমি যখন পড়ছিলাম 2014 সালের ব্যাচ, তো আমি তো 14 ব্যাচের, আমি তো 2000 সাল থেকে রিভিশন দিতেছি। বিট একবারও ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট কিচ্ছুতে বিট আসে নাই। মানে এই পর্যন্ত বিট বোর্ড ছাড়া আর কোনো জায়গায় বিট আসে নাই। এটা খুবই একটা স্যাড একটা ঘটনা। এটা আমি পরে স্লাইড বানাইতে গিয়া বুঝলাম, ঠিক আছে? স্লাইড বানাইতে গিয়া হইতেছে আমি এটা বুঝছি যে বিট কোনো সময় কি করা নাই, আসে নাই। হ্যাঁ, তো বিট মানে এটা একটা কেমনটা বিষয় না, বিট আমরা কত যত্ন দিয়ে পড়ছিলাম এইচএসসি তে, বাট বিট একদমই আসে নাই। আমি জানি না, আসতেও পারে মনে হয়, এবার আসতে পারে আর কি, ঠিক আছে? মানে পড়বা আর কি, অন্য থেকে আসে, বাট এটা এখনো আসে না আর কি। মানে এটা কিন্তু সোজা একটা টপিক, সোজা টপিক, এই জন্য মনে হয় আসে না। ঠিক আছে, এই যে কাউসার বলছে যে কুয়েটে 3-4-এ আসছিল, হ্যাঁ 3-4 মানে এত এত পরে, ঠিক আছে? ওরা বলছে ভার্সিটিতে আসে কিনা আমি জানি না, আমি তো ইঞ্জিনিয়ারিংটা জানি, ঠিক আছে, ওইটা, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট না বলবো না, ইম্পর্টেন্ট আর কি, মানে আমি এটা বললাম আর কি, কথার কথা একটা কথা মনে আসলো তোমাদের জানাইলাম। ইম্পর্টেন্ট তো একদম ইয়া না যে, ঠিক আছে। ওকে, আমরা দেখি বলছে যে 512 কম্পাঙ্কে একটি সুরশলাকা অন্য একটি সুরশলাকার সাথে কম্পিত করলে, অন্য একটি সুরশলাকার সাথে কম্পিত করলে আমার বিটের হার কত হয়, 5। ঠিক আছে, বিটের যে হার হয় সেটা হয়ে যায় আমার বলতো 5। তো এখন বলছে যে সুরশলাকাতে মোমে যুক্ত করলে বিটের হার কমে, বিটের হইতেছে হার কমে। সুশলাকিটির কম্পাঙ্ক কত এবং লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক কত? ঠিক আছে, আমার যে লব্ধি যে তরঙ্গটা আছে সেটার কম্পাঙ্কটা কত হয়, লব্ধি যে তরঙ্গটা আছে। দেখি, করে ফেলি। প্রথম কথা হইতেছে, আমরা জানি, আমি আমি এটা কিভাবে করি, এটা মনে হয় অনেকে পারো, এটা অনেকে জানো আমার যা মনে হয়। ঠিক আছে, একটু বোরিং লাগতে পারে। হ্যাঁ, গতবার যে পড়াইছিলাম অনেকে বলছিল ভাই এটা পারি, এটা বুঝানোর দরকার নেই, ব্যাপক মানুষ বলছিল। তাও আমরা পড়বো। আমাদের হইতেছে একটা সুশলাকা আছে, সেটা হচ্ছে 512 হার্জের। তা আমরা হইতেছে এটা আমি জানি, তো আমি একটা লাইন আঁকবো, এই যে এখানে একটা লাইন আঁকবো, সলিড একটা লাইন আঁকবো। তো এইটা হইতেছে 512 হার্জের। এবার আমার চিন্তা করো, যদি এর সাথে কেউ 5টা বিট করে, যদি এর সাথে কেউ 5টা বিটের সৃষ্টি করে, 5টা হইতেছে আমার বিটের সৃষ্টি করে, আমি অন্য কালার ইউজ করি, তাহলে হইতে পারে ওর তরঙ্গ দৈর্ঘ্য, সরি কি বলে, কম্পাঙ্ক 5 বেশি অথবা কম্পাঙ্ক 5 কম। অর্থাৎ এটা হইতেছে 500, কত হইতে পারে, 17 হইতে পারে, 517 হার্জ হইতে পারে, অথবা 507 হার্জ হইতে পারে। দুইটা অপশন আছে ওর কাছে। এবার বলা হয়েছে যে আমার এখান থেকে সুর ফলাকিতে থেকে মোম যুক্ত করলে বিটের হার কমে যায়। আচ্ছা, মানে হচ্ছে এই গ্যাপটা ছিল আমার 5, এই গ্যাপটা ছিল আমার 5, এই গ্যাপটাও ছিল আমার 5। ঠিক আছে, এখন আমি যদি ভর যুক্ত করি, ভর যদি কি করি বলতো, যুক্ত করি, আমি একটা অন্য কালার ইউজ করি, মোম যুক্ত করি, মোম যুক্ত করলে ফ্রিকোয়েন্সি কি করে, কমে যায়। তাহলে মনে করো এটা 507 থেকে এদিকে চলে আসছে, 517 থেকে এদিকে চলে আসছে, এখান থেকে এদিকে চলে আসছে, আর এটা মনে করো এখান থেকে এদিকে চলে আসছে। এখন এই ক্ষেত্রে আমাকে তুমি বলো, এই ক্ষেত্রে এরকম যদি হয় তাহলে কি বিট সংখ্যা কমছে না বাড়ছে? এরকম হইলে বিট সংখ্যা কি কমবে না বেড়ে যাবে? ডিফারেন্সটা কি করছে, আগে ছিল 5, কি করবে, কমে যাবে। ঠিক আছে, হ্যাঁ কমে যাবে। তাহলে এটা হইলে কমে যাবে। আর এইখানে চিন্তা করে দেখো, এখানে যে ডিফারেন্সটা ছিল, এই যে এখানে ডিফারেন্স, এটা কি করবে, বেড়ে যাবে। ঠিক আছে, বেড়ে যাবে। তাহলে এখন এইটুকু যদি কেউ বুঝে থাকো আমাকে বলো তো, তাহলে উত্তরটা কি হবে? আমাকে কোশ্চেনে বলছে বিটের হার কমে, বিটের হার হইতেছে কমে,
বিটের হারটা কি করে বলো তো, কমে যায়। আমাকে চ্যাট বক্সে জানা দাও সবাই। 517 হবে, 517 হার্জ হবে। ঠিক আছে, গুড, গুড। তাহলে অ্যান্সার হয়ে যাবে 517 হার্জ। 500 হইতেছে আমার কি বলতো 17 হার্জ, এটা হইতেছে আমাদের অ্যান্সার। এবার হইতেছে লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক কত, লব্ধি যে তরঙ্গ আছে সেটার কম্পাঙ্ক কত। লব্ধি তরঙ্গ কত হবে, f1 প্লাস f2 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 2, f1 প্লাস f2 ডিভাইডেড বাই হয়ে যাবে 2, এটা হইতেছে লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক হবে। তাহলে আমার এটা হয়ে যাবে 512 প্লাস 517 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 2। তাহলে এটা হয়ে যাবে আমার লব্ধি তরঙ্গের কি হইতেছে বলতো, কম্পাঙ্ক। লব্ধি যে তরঙ্গটা আছে এটার কম্পাঙ্ক। ওকে, ঠিক আছে। আচ্ছা, আহ, না 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 না, আমার এটা কি বুঝতে পারছো তো সবাই? নাবিল আমাকে বলছে ভাইয়া পরীক্ষা কিভাবে লিখবো, F1 চিত্র দিয়ে। চিত্র দিয়ে দিতে পারো, মুখে ব্যাখ্যা করতে পারো, তাহলেই হবে। হুম, হ্যাঁ, F1 প্লাস F2 নাফিস একটা ইকুয়েশন, এটা হচ্ছে লব্ধি তরঙ্গ। কারো কোনো সমস্যা আছে এই অঙ্কে? দুই দিয়া তুহিন বলছে কেন, ভাগ কেন? ঠিক আছে তুই না, আমি তোমাকে একটু দেখাই জিনিসটা। এটা আসছে ওই সমীকরণ থেকে, যে বিটের সমীকরণ ছিল না, বিটের সমীকরণ ছিল হইতেছে এরকম, সাইন টোয়াইস পাই f1 প্লাস টোয়াইস পাই সাইন টোয়াইস পাই f2। ঠিক আছে, সো এই যে এটা, এটা হচ্ছে আসলে টোয়াইস পাই এভাবে চলে আসতো। সরি, টোয়াইস এ, এ ছিল এখানে একটা এ, এ 2a সাইন f1 প্লাস f2 divided by 2 into t cos f1 minus f2 divided by 2 into t। কথা হইতেছে এটা আর এটাকে আমরা বিস্তার হিসেবে ধরে নিতাম, তাহলে এটাকে লিখতাম a sin, আচ্ছা 2 পাই হবে এখানে একটা, এখানে একটা 2 পাই হবে। ঠিক আছে, তাহলে এই পুরোটারে a ধরে নিতাম, তারপরে এটাকে হইতেছে এটা দিতাম, এই কারণে আমার 2 চলে আসতেছে ডিভাইডেড বাই 2। ইউ ডোন্ট নিড টু নো দ্য ডিটেলস। ঠিক আছে, বাট সিন্স ইউ আস্কড, ঠিক আছে, আমি তো আর মানা করতে পারি না, ভালো কোশ্চেন ছিল। ঠিক আছে, তাই হইতেছে 2 দিয়ে কেন ডিভাইড করছি ওইটা বলে দিলাম। ওকে, ঠিক আছে। চিত্র দেখানো মাস্ট না, চিত্র দেখানো মাস্ট না, তোমার ইচ্ছা। ওকে, ওকে, এটুকু হইতেছে ক্লিয়ার। আচ্ছা, রমিজ মিয়া বলছে ভাইয়া মোম লাগানোর ব্যাপারটা আরেকবার বলতে, আরেকবার একটু বলি, হ্যাঁ, যারা বুঝো নাই তাদের জন্য আরেকবার বলি, আর বাকিরা ধৈর্য ধরে আমরা বসে থাকি। আমাদের আর কয়টা অঙ্ক বাকি আছে? ও, আমাদের আর একটা অঙ্কই বাকি আছে, একটা অঙ্কই বাকি আছে, সো চিল, একটু শুনো, অন্যরা একটু বুঝুক। তুমি একটু বলো, দেখো, মোম যার মধ্যে যুক্ত করছো, এই যে অন্য যে সুশলাকার মধ্যে যুক্ত করছো, মন দিয়ে ভাইয়ের কথা শোনো, যারা বুঝেনি তাদের জন্য বলতেছি। রমিজ মিয়া, ভালো করে মন দিয়ে শোনো, তোমার নামটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, সো এখান থেকে আমার এখান থেকে হচ্ছে 517 আর এখানে 512, আমাদের ডিফারেন্স ছিল 5। এখন আমি মোম লাগাইছি, মোম যুক্ত করলে বিটের হার কমে যায়। একটা বস্তুর মধ্যে মোম যুক্ত করলে কি হয়, আমার মোম যুক্ত করলে ফ্রিকোয়েন্সি কমে, মোম যুক্ত করলে ফ্রিকোয়েন্সি কমে। মোম যুক্ত করলে যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি কমে যায়, মোম যুক্ত করলে আমাদের ফ্রিকোয়েন্সি যেহেতু হইতেছে কমে যায়, ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার কারণে কি হবে, 517 থেকে একটু কমে গেছে, 517 থেকে কমে গিয়ে যে মেজেন্টা কালারে চলে আসতে পারে। মেজেন্টা কালারে চলে আসলে 512 থেকেও ডিফারেন্স কমে যায়। আমরা জানি হইতেছে ডিফারেন্সটাই কি হইতেছে, বিট। তাহলে এখানে বিট কি করছে বলতো, কমে গেছে, কমে যাবে। আর এইখানে ক্ষেত্রে আবার বিট কি করবে বলতো, নিচে যদি 507 যদি হইতো, ভর যদি যুক্ত করতাম, তাহলে তো লাইনটা কি কম্পাঙ্ক আরো কি করতো, কমে যাইতো। কম্পাঙ্ক কমে গেলে এখান থেকে আমার ডিফারেন্সটা আরো কি করবে বলতো, বেড়ে যাবে। ডিফারেন্সটা আরো কি করবে বলতো, বেড়ে যাবে। ডিফারেন্সটা যদি কি করে বলতো, এখানে বেড়ে যায়, এই জায়গাটাকে তুই যদি কি করে বলতো বেড়ে যায়, তাহলে আমার কি হয়, বেড়ে যাওয়ার কারণে, এখান থেকে বেড়ে যাবার কারণে আমার কি আসতেছে, ডিফারেন্স বেড়ে যাওয়ার কারণে বিট সংখ্যা আসলে কি করবে, বেড়ে যাবে। তাহলে এখানে এই জন্য আমি বেড়ে গেছে, কিন্তু আমাকে কোশ্চেনে বলছে বিট সংখ্যা কি করে বলতো, কমে যায়।
তাহলে এখন কমে চাইলে তো উপরেরটাই তো কমে যায়, নিচেরটাই তো কমে না। তাহলে উত্তর হয়ে যাবে কত আমার বলো তো, 517। এটা সবাই বুঝছো কিনা? যারা যারা এখনো বুঝো না আমাকে একটু চ্যাট বক্সে, যারা কোশ্চেন করছিল তারা বুঝছো কিনা? হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এটা একটু চিন্তা করো তাহলে, ঠিক আছে, বুঝতে পারবা। ওকে, ঠিক আছে। আমাদের লাস্ট, আমাদের যে আজকে যে ম্যাথ, সেটা হচ্ছে তীব্রতা লেভেলের অঙ্ক। হ্যাঁ, তীব্রতা লেভেল। তীব্রতা লেভেল হইতেছে কোন একটা বস্তু তীব্রতা, তীব্রতা লেভেলের ডেফিনিশনই হইতেছে এইটা। তীব্রতা লেভেলের ডেফিনিশন, তীব্রতা লেভেল, তীব্রতা কি হইতেছে বলতো, লেভেল, তীব্রতা লেভেল, তীব্রতা লেভেলের হইতেছে কি হবে বলতো, ডেফিনিশন হইতেছে এটা, আই 10 log I divided by I naught, সরি, হ্যাঁ হ্যাঁ, তীব্রতা লেভেল বিটা হবে এখানে, বিটা দিয়ে রাখা, হ্যাঁ বিটা। 10 লগ কত হয়ে যাবে, আই ডিভাইডেড বাই কি হইতেছে বলতো, আই নট। এবার তীব্রতা লেভেলের কথাটা হইতেছে, আমরা বলি যে তীব্রতা যে লেভেল আছে, টিভির তীব্রতা লেভেল কত, 80 ডেসিবেল। 80 হইতেছে কি বলতো, ডেসিবেল। তাহলে এখান থেকে হইতেছে 80 ডেসিবেল সমান সমান হয়ে যাবে 10 লগ আই ডিভাইডেড বাই আই নট। আই নট কত, 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12। তাহলে এখান থেকে যদি আমি হিসাব নিকাশ করি, হিসাব নিকাশ করি, তাহলে এখান থেকে আসে 8 সমান সমান আসবে লগ আই ডিভাইডেড বাই হইতেছে আই, সরি 10 টু দি পাওয়ার তাহলে এখান থেকে যদি আমি সরাই, তাহলে আসবে আই ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -12 সমান সমান হয়ে যাবে 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 8। তাহলে এখান থেকে আমার টিবি, সরি এখানে টিবি লিখি, টিবি লিখলে সহজে বোঝা যাবে। টিবি, টিবি তাহলে আইটিবি সমান সমান হয়ে যাবে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার হইতেছে 4, 10 টু দি পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে আইটিবি যেটা আছে, ওটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে। এবার সিমিলারলি ভাবে, সিমিলার ভাবে, সেম ভাবে তুমি কি করতে পারবা, বের করতে পারবা সিমিলার ওয়েতে। ঠিক আছে, সিমিলার ওয়েতে তুমি বের করতে পারবা আই রেডিও সমান সমান হয়ে যাবে 10 টু দি পাওয়ার সরি এখানে একটু ভুল করছি ভাইয়া, এখানে লিখতে গিয়ে মনে পড়ছে, এখানে হবে -4 হবে। ঠিক আছে, এটা কত হয়, মাইনাস কত হয়ে যাবে বলো তো, 6, -6 হয়ে যাবে। তাহলে দুইটা একসাথে যদি করো, দুইটা একসাথে করো, টিভি আর রেডিও দুইটা যদি একসাথে করো, তাহলে যেটা হবে, টিভি আর যে রেডিও আছে সেটা যদি একসাথে করো, তাহলে সেটা হয়ে যাবে কি, আমার তীব্রতা লেভেল, সেটা তীব্রতা লেভেল বিটা সমান সমান হয়ে যাবে 10 লগ লগ আইটিবি প্লাস হইতেছে আই, কত হবে, উপরে রেডিও ডিভাইডেড বাই আইটিবি, আই নট। তো এখন কি করো, মানগুলো সব বসাই দিবা। এটা বুয়েটে আসছিল, আমি আমি যখন যেবার হইতেছে পরীক্ষা দিছি, ওইবার বুয়েটে আসছিল। আমার সময় ফিজিক্স কোশ্চেন বেশ সোজা আসছিল, টেস্টের সময় ফিজিক্স কোশ্চেন বেশ কঠিন আসছিল। ঠিক আছে, 15 ব্যাচের ফিজিক্স কোশ্চেন বেশ ট্রিকি ছিল 14 ব্যাচের তুলনায়। আর রেডিওটা কত হবে, 10 টু দি পাওয়ার -80, সরি -6 ডিভাইডেড বাই হয়ে যাবে 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার হইতেছে আমাদের মাইনাস কত হইতেছে বলতো, 12। তাহলে এটাই হয়ে যাবে কি বলতো আমাদের তীব্রতা লেভেল, নেট যে হইতেছে আমাদের কি বলতো তীব্রতা যে লেভেল আছে সেইটা। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। তো আশা করি যা যা বলছি আজকে ক্লাসের মধ্যে, যা যা বলছি তুমি সবকিছু ভালো মতন তুমি বুঝছো। ঠিক আছে, তো সবকিছু যদি তুমি হইতেছে ভালো মতন হইতেছে বুঝো, তোমাদের ক্লাসে তুমি কি করবা, বাসায় গিয়ে হইতেছে তুমি কিভাবে পড়বা আমি তোমাকে বলে দেই। 1 নাম্বার, তোমার যদি বেসিক উইক হয়, বেসিক যদি ভুলা যাও, তাহলে ফার্স্টে টেক্সট বুক পড়বা জাস্ট মনে রাখার জন্যে। 2 নাম্বার যেটা করবা, কোশ্চেন ব্যাংক করবা।
3 নাম্বার যেটা করবা সেটা হইতেছে তুমি কনসেপ্ট বুকে, তোমার যদি সময় থাকে কনসেপ্ট বুকের এক্সাম্পল গুলা করবা। আর লাস্ট যেটা তোমার যদি সময় থাকে তাহলে হইতেছে প্র্যাকটিস প্রবলেম গুলা করবা। যদি এই ফরম্যাটটা তুমি যদি অ্যাপ্লাই করো, আই হোপ তুমি যদি এইভাবে তুমি যদি যাও, তাহলে আমার মনে হয় তোমার আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে। আমার হইতেছে যে একজন বললো যে ভাইয়া এটা কিভাবে আমি অ্যাপ্রোচ করব কেমনে, তুমি হইতেছে আমি সব আমার ক্লাস যখন করবো আমি এইটাই তোমাকে পরামর্শ দিবে, এক এক ভাই এক এক কথা বলতে পারে। আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট। ঠিক আছে, আমি সোফার সবারে যখন পড়াইছি তখন এভাবেই পড়াইছি। ফার্স্টে যদি তুমি বেসিক ভুলে যাও, তাহলে টেক্সট বুকটা পড়বা, টেক্সট বুকটা পড়ে তোমার যেগুলো তুমি মনে ছিল না ওই জিনিসগুলো আবার কি করো তোমার মাথায় চলে আসবে জিনিসগুলো। আবার হইতেছে তুমি কোশ্চেন ব্যাংকটা হইতেছে